আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভাইয়া ভালো আছি। আজকে আমরা আপনার থেকে জানতে চাই রিহলাতা শুরুর পিছনের গল্পটা। আচ্ছা, দৃঢ়তা শুরু গল্পটা হচ্ছে খুবই সাদামাটা ভাবে শুরু হয়েছে। তখন তো দেশের সবকিছুই হচ্ছে আপনার স্থবির হয়ে আছে। তো আমি তখন ঢাকায় থাকি। আমার নিজের বাগানের আম আমি খেতে পারতেছি না। তো আমি হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে ফেসবুকে আমাদের পারিবারিক যে বাগান আছে কিংবা হচ্ছে আম নিয়ে লেখালেখি করতাম। তো সেই সময় যেটা হলো যে অনেকেই তো বাসায় বন্দি, তো তারা হচ্ছে আমাকে অনেকেই আম নিয়ে কথা বললো, নক করলো যে আম দিতে পারবো কিনা। তো আমিও সেই সময় কুরিয়ারে দুই একজনকে আম দিলাম। তো এরপর থেকে আর কি রিহলাতা যাত্রা শুরু, মানে সেখান থেকে মনে হলো যে না, যেহেতু হচ্ছে আমাদের পারিবারিক বাগানও রয়েছে, তো আমরা আমটাকে কেন অনলাইনে নিয়ে আসবো না। তারপর থেকে রিহলাতা যাত্রা শুরু। ভাইয়া এখন রিহলাতা কি কি নিয়ে কাজ করতেছে? আচ্ছা, রিহলাতার শুরু থেকেই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা হচ্ছে নিরাপদ ফলের ব্র্যান্ড হিসেবে দাঁড়াবো। এবং ফলের বাইরে আমরা আপাতত অন্য কোনো কিছু চিন্তা করছি না। এবং বিশেষ করে আমরা আমের উপর জোর দিতে চাই, যেহেতু হচ্ছে এটা আমাদের আমরা আম এবং হচ্ছে বিশেষ করে হাড়িভাঙার উপর জোর দিতে চাই, যেহেতু এটা হচ্ছে আমাদের নিজ এলাকায়, নিজ জেলায় এবং আমাদের যেহেতু পারিবারিক বাগানও রয়েছে। তো আমরা চাই হচ্ছে যে নিরাপদ আম উৎপন্ন করতে এবং এটা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দিতে। বিশেষ করে আমরা একটা ট্রেন্ড চালু করতে চাই। সেটি হচ্ছে যে বহির্বিশ্বেটা রয়েছে যে হচ্ছে উপহার আইটেম হিসেবে অন্যকে দেওয়ার যে একটা প্রবণতা রয়েছে ফলকে, আমরা আমাদের দেশে ঠিক সেই জায়গায়